কেউ যদি বরিশাল একদিনের ট্যুরে যেতে চান তাহলে এই ভিডিওটি তার জন্য, এবং কিভাবে যাবেন, কত টাকা খরচ, কোথায় খাবেন, কিভাবে থাকবেন, সকল কিছু এক ভিডিওর ভিতরে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। ঈদের পরপরই আমাদের একটা বিয়ে দাওয়াত ছিল বরিশাল, তো ভাবলাম যে কেননা আমরা বাসে না গিয়ে লঞ্চে চলে যাই, কারণ লঞ্চ জার্নিটা খুবই আরামদায়ক। আমরা ঢাকা সদরঘাট থেকে লঞ্চে উঠে গেলাম, লঞ্চটা ছাড়লো রাত 9টায়। এখানে চিন্তা করলাম যে আচ্ছা লঞ্চের ভিতরে খাবার আছে, খাবার অর্ডার করলাম সবাই মিলে। খাবারটা মোটামুটি রিজনেবল প্রাইসের ভিতরে ছিল, আর যেহেতু ঈদের পরের দিন ছিল সেহেতু লঞ্চটা মোটামুটি ফাঁকাই ছিল আর ভাড়াটাও অনেক কম ছিল। আমরা মাত্র 2200 টাকা দিয়ে একটা ডাবল কেবিনে করে চলে আসলাম, এবং আমরা লঞ্চঘাট নেমে একটা সিএনজি নিয়ে নিলাম 500 টাকা দিয়ে। যেখানে গন্তব্য আমরা সেখানে চলে যাব। তো ওরা তো বাসায় গিয়ে সবাই খুব এনজয় করতেছে যে বরিশাল ফার্স্ট টাইম লঞ্চে করে আসছে। তো তারা আমাদেরকে সকালবেলা নাস্তা দিয়েছে, মিষ্টি, কলা এবং শরবত দিয়েছে, সাথে আমাদেরকে রুটিও দিয়েছে। আমরা নাস্তাটা সেরে ফেলছি। ওরা তো অনেক দুষ্টামি করতেছে যে কে ঘুমাবে না, এটা নিয়ে অনেক টানা হেঁচড়া করতেছে। তো আমরা চিন্তা করলাম যে একটু ঘুরে আসি এলাকাটায়। তো দুইটা ভ্যান ভাড়া করলাম, ভ্যান ভাড়া করে ছোট ছোট যারা আছে তাদেরকে সবাইকে নিয়ে ঘুরতে বের হয়ে গেলাম। আসলে অনেকদিন পর গ্রামে যাওয়া হলে যা হয়, আমরা ভ্যানে করে খুবই এনজয় করলাম গ্রামীণ পরিবেশটা, চারিদিকে সবুজ আর সবুজ। তো আমরা ঘুরতে ঘুরতে গেলাম বাজারে, যে আমাদেরকে তো রাত্রে টিকিট কাটতে হবে, আমরা দেখি বাসের টিকিট পাই কিনা। কারণ ঈদের পর গ্রামে যাওয়া যায় ঠিকই, বাট আসার সময় অনেক কষ্ট হয়, বাসের টিকিটও পাওয়া যায় না, অথবা লঞ্চের টিকিট কোনো টিকিটই পাওয়া যায় না। যে বাস কাউন্টারে গিয়ে দেখি কোনো বাসের টিকিট তো নাই, প্লাস লোকাল বাস কিছু ছাড়তেছে, তারা ঢাকা থেকে লোকাল বাস নিয়ে আসছে, সেই টিকিটও পাওয়া যায় না। তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম এলাকাতে। চিন্তা করলাম যে এবার বিয়ের জন্য রেডি হই, কারণ দুপুরবেলা আমাদের দাওয়াত আছে, দাওয়াত খেয়ে আমাদেরকে রওনা দিতে হবে লঞ্চ ঘাটের উদ্দেশ্যে। যদি লঞ্চের টিকিট না পাই তাহলে তো আমরা ঢাকায় যেতে পারবো না। তো এদিকে আমার বন্ধু নাচতে নাচতে চলে গেল পুকুর ঘাটে গিয়ে গোসল সেরে তারপরে আমরা চলে আসলাম দাওয়াত খেতে। গ্রামের দাওয়াতটা আসলেই খুব অসাধারণ। দাওয়াত খেয়ে আমরা রওনা দিলাম লঞ্চ ঘাটের উদ্দেশ্যে। দুপুরবেলা লঞ্চ ছাড়বে রাত্রে 9টায়, কিন্তু আমরা রওনা দিয়েছি দুপুরবেলা। লঞ্চ ঘাটে যেয়ে দেখি যে প্রচুর পরিমাণ ভিড়, কোনো টিকিট নেই, কোনো কেবিন নেই। চিন্তা করলাম যে ড্রাইভারের সাথে একটা সিট আছে, ওই সিটগুলো নিয়েই আমরা চলে আসলাম ঢাকার দিকে। আসলে এই পদ্মা সেতু হওয়ার পর থেকে বরিশাল রুটের লঞ্চ যাত্রীদের সংখ্যা কমে গেছে, কিন্তু লঞ্চ জার্নিতে এত আরামদায়ক আসলে যারা যায় তারা বুঝে। তো আমরা ঘুমাতে ঘুমাতে চলে আসলাম সদরঘাটে। সকালবেলা তখন ভোরে সূর্য আলো উঠেছে এবং প্রকৃতিটা এত সুন্দর দেখাচ্ছে। এই ছিল আমাদের একদিনের বরিশাল ট্যুর। সবাই যদি এভাবে যেতে চান তাহলে লঞ্চ জার্নিটা অবশ্যই অত্যাবশ্যক।